বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর বোর্ড 2023 একটি সিকিউ দেখব আমরা। এই সিকিউতে আমরা দৃশ্যকল্প 1 আছে যেটা আমাদের ক্ষয়ের জন্য করব। তো আমরা ক নাম্বারটাকে করি। কতে কি দেওয়া আছে, আমরা ক নাম্বারটা যদি করি আমরা লিখব, দেওয়া আছে cos স্কয়ার sin ইনভার্স 1/√3 মাইনাস sin স্কয়ার cos ইনভার্স 1/√2। আচ্ছা, এই ম্যাথটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, এখানে আছে cos স্কয়ার, তো আমরা একে ফর্মুলা নিলে 1 মাইনাস sin স্কয়ার sin ইনভার্স 1/√3 মাইনাস, আর যেহেতু এটা sin স্কয়ার আছে আমরা জানি sin স্কয়ার মানে হলো 1 মাইনাস cos স্কয়ার cos ইনভার্স 1/√2। এখন এই জায়গায় একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ একটা মাইনাস আছে তাই। তো একদিকে আমরা তাহলে কি করলাম, আমরা cos স্কয়ারের ফর্মুলা ফেললাম 1 মাইনাস sin স্কয়ার আকারে, আর sin স্কয়ারের ফর্মুলা ফেললাম 1 মাইনাস cos স্কয়ার আকারে। এখানে থিটার জায়গায় আছে, সাইনের জায়গায় থিটার জায়গায় আছে sin ইনভার্স 1/√3, cos এর এখানে থিটার জায়গায় আছে cos ইনভার্স 1/√2। দেন আমরা 1 মাইনাস sin স্কয়ার, এটা যা আছে তাই রেখে দেই, sin ইনভার্স 1/√3 মাইনাস, এই জায়গায় আমরা মাইনাসে প্লাসে -1, মাইনাসে এই মাইনাসে এখানে প্লাস আছে মাইনাস, আবার এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস cos স্কয়ার cos ইনভার্স 1/√2। আচ্ছা, দেন আমরা যে একটু দেখি 1 মাইনাস, এখানে যে sin স্কয়ার আছে আমরা সাইনটা এভাবে লিখে এখানে sin ইনভার্স 1/√3, এইটাকে আমরা এইভাবে দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা, এই স্কয়ারটা আমরা হোল স্কয়ার করে দেখব। একইভাবে -1 প্লাস এখানে আমরা cos ইনভার্স থেকে 1/√2, এইটাকে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে রাখবো। আচ্ছা, দেন আমরা যদি দেখি এখানে কি হয়, 1 মাইনাস, এখানে এই সাইন আর এই সাইন কাটা যাবে, থাকবে 1 মাইনাস 1/√3 উপর স্কয়ার আছে হোল স্কয়ার মাইনাস 1 প্লাস এখানে cos ইনভার্স কাটা যাবে, থাকবে 1/√2 হোল স্কয়ার। আচ্ছা, দেন এখানে কি থাকবে 1 মাইনাস 1/√3 তে রুট স্কয়ার চলে যাবে, থাকবে শুধু 3, এটা চলে গেল, থাকবে শুধু 3। আচ্ছা, এরপরে আমাদের এখানে -1 প্লাস এখানেও স্কয়ার আর রুট চলে যাবে, থাকবে 1/2। আচ্ছা, এখানে আমরা দেখতেছি আবার এই 1টা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তো এই 1 আর এই 1 চলে যাবে, থাকে শুধু 1/3 আর প্লাস 1/2। তো এখান থেকে আমরা জানি 3 আর 2 এর এলসিএম বা লসাগু হচ্ছে 6, তো 3 6 এর ভিতরে দুইবার যায়, -1 দিয়ে আবার ইন্টু করলে -2 প্লাস 2 যায় 6 এর ভিতরে 3 বার, তার মানে 3। তাহলে এখন থাকে কি -2 প্লাস 3, এখান থেকে -2 থেকে +3 যদি -3 থাকে শুধু 1 বা +1, যেটাই বলি 1/6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের খ নম্বরে কি বলতেছে, দৃশ্যকল্প 1-এ পি প্লাস কিউ ইকুয়াল থেটা, থেটা হলে প্রমাণ করো যে 4x² মাইনাস 12xy cos থিটা প্লাস 9y স্কয়ার ইকুয়াল 36 সাইন থিটা। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে দেখি পি এর ভ্যালু কি দেওয়া আছে, পি ইকুয়াল cos ইনভার্স x/3, কিউ ইকুয়াল cos ইনভার্স y/2 দেওয়া আছে। তো আমরা এই জিনিসটা যখন করব আমরা লিখবো এখানে যে দেওয়া আছে, তো দেওয়া আছে যেটা লিখবো, লেখার পরে লিখবো এখন লেখার পরে আমাদের দেওয়া আছে কি পি প্লাস কিউ ইকুয়াল থেটা। তো আমরা যদি এটা একটু করি, আমরা পি এর ভ্যালু বসাই, পি এর ভ্যালু হচ্ছে cos ইনভার্স, তো লিখে দেই cos ইনভার্স x/3, আর কিউ এর ভ্যালু হচ্ছে cos ইনভার্স y/2 ইকুয়াল থিটা। আচ্ছা, এটাকে যদি আমরা একটা ফর্মুলায় ফেলি, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর, তাই ফর্মুলাটা কী হবে, cos ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হবে x3 ইন্টু y/2 মাইনাস রুট অফ 1 মাইনাস x/3 হোল স্কোয়ার ইন্টু
আবার এখানে লিখবো আমরা 1 মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল দেবো আমরা থেটা। আমরা যে একটু ফর্মুলাটাকে রিকল করি, এখানে ফর্মুলাটা কি ছিল? আমরা ফর্মুলাটা যদি দেখাই, ফর্মুলাটা তাহলে কী হবে? কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। ফর্মুলাটা হলো কস ইনভার্স দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সমস্যা নাই, এক্স ওয়াই, এই এক্স এবং ওয়াই লিখবো, মাইনাস দিয়ে আমরা 1 মাইনাস রুট দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার দেবো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমাদের এই ফর্মুলা আমরা এখানে ইউজ করছি। আমাদের এখানে এক্স এবং ওয়াইয়ের জায়গায় তারা দিয়ে দিয়েছে যেটা। আচ্ছা, এখন তারা এখানে এই ফর্মুলার এক্সের জায়গায় এক্স বাই থ্রি আর ওয়াইয়ের জায়গায় ওয়াই বাই টু দেওয়া আছে। তো এরপর আমরা কি করব? এরপর আমাদের যে কাজটা হলো, আমরা যদি এই ফর্মুলা নিচে থেকে করি তাহলে আসবে হলো এখানে থেকে উপরে এক্স ওয়াই, নিচে থেকে 3 দুগুণা 6, আর এখানে থেকে মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9, আর এখানে থেকে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল কসটা আমরা ওই পাশে নিয়ে যাব, থাকবে হলো আমাদের কস থেটা। আচ্ছা, দেন আমরা যদি করি এখানে ওই কস থিটাটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, এক্স ওয়াই মাইনাস কস থিটা, রুটেরগুলোকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে কস থিটা এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, আর এটা মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হবে। তাহলে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4। আচ্ছা, তাহলে এই জায়গায় যদি আমরা করি তাহলে কি থাকে? আমরা এখন এটাকে স্কোয়ার করবো, তাহলে এক্স ওয়াই বাই 6 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখানে যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 হোল স্কোয়ার। একইভাবে এইটাও 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা যে ফর্মুলা ফেলি স্কোয়ার, এটাকে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স ওয়াই বাই 6 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই বাই 6 ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল। এখানে কি থাকে? এখানে থাকে হলো স্কোয়ার আর রুট কাটা যাবে, থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9, আর এখানে থাকবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4। দেন এখানে উপরে থাকে কি? এই জায়গাটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এই 6 আছে, 6 রুট স্কোয়ার 36 হয়ে যাবে, মাইনাস এই 2 দিয়ে আমরা যদি এখানে 6কে কেটে তাহলে 3 থাকে, এর উপরে থাকবে এক্স ওয়াই কস থিটা, নিচে থাকবে হলো 3 প্লাস এখানে থাকবে হলো কস স্কোয়ার থিটা ইকুয়াল। এখানে এসে আমরা ইন্টু করি, এখন 1 দিয়ে প্রথমে 1কে করি, তাহলে প্লাসে এখানে প্লাস আছে, এটাও প্লাস আছে 1, দেন এই প্লাসে মাইনাসে মাইনাস 1 দিয়ে করলে হয় এইটা, তাহলে থাকবে হলো ওয়াই স্কোয়ার বাই 4। দেন এবার এটা দিয়ে এইটা 1কে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে করলে হয় মাইনাস এক্স স্কোয়ার বাই 9, আবার মাইনাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4, যেটা মাইনাস এক্স স্কোয়ার বাই 9 আর মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 একসাথে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর 4 আর 9 নিচে 4 নং 36 36। আচ্ছা, আমরা দেখতেছি এখানে এক্স স্কোয়ার 36 এইটা, আর আমাদের উপরে যেটা এই রাইট সাইডে যেটা আছে সেখানে এক্স স্কোয়ার প্লাস 30, দুই পাশে এই দুইটাই কি প্লাস, এই পাশে প্লাস এই পাশে প্লাস, সুতরাং এইটা আর এটা কি যাবে? কাটা যাবে। আমাদের থাকে কি? তাহলে আমরা যদি একটু করি তাহলে দেখি এখানে থাকে হলো আমাদের, আমরা এলসিএম নেই, এখানে থাকবে 3 মাইনাস এক্স ওয়াই কস থিটা, আমরা এখানে এলসিএম নিতেছি প্লাস, সরি একবার এটা প্লাস না, এখানে প্লাস, এটা নিচে 1 আছে, 1 দিয়ে ডিভাইড করলে 3 হয়, 3 দিয়ে আবার ইন্টু করলে হবে 3 কজ স্কোয়ার থিটা। এই পাশে যদি চাই, এই পাশে কি আছে? 4 আর 9 আছে, তো আমরা যদি 4 আর 9, 4 নং 36 হচ্ছে, এখানে এটা নিচে 1 আছে, এখানে 4 আছে, এখানে 9 আছে, 9 4 1 4 নং 36 হচ্ছে তার লসাগু এলসিএম। এখানে 1 দিয়ে ডিভাইড করে 36 হয়, 36 সাথে উপরে 1 ইন্টু করলে 36 মাইনাস 4 দিয়ে
36কে ইন্টু করলে হয় 9, 9 দিয়ে ওয়াইকে আবার ইন্টু, এখানে আছে 9, আমরা যদি 9 দিয়ে 36কে ডিভাইড করি তাহলে আসে 4, দেন এই 4 এর সাথে মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে তাহলে মাইনাস 4 এক্স স্কোয়ার হবে। আমরা এখন যেটা করব সেটা হলো উভয় পক্ষ থেকে আমরা এই 3, উভয় পক্ষে আমরা 3, যেহেতু এখানে 3 আছে 3 দিয়ে ইন্টু করবো, তাহলে এই 3 চলে যাবে, এখানে থাকবে তাহলে সেক্ষেত্রে মাইনাস এক্স ওয়াই কস থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা, দেন এখানে 3 চলে গেলে এখানে থাকবে 1, আর এখানে হবে আমাদের 3 বারং 36, তো 12 হবে, আমরা 12 লিখে দেব এই জায়গায়, আর থাকবে হলো 36 মাইনাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি একটুখানি সিস্টেম ওয়াইজ কাজ করি তাহলে কি আসবে, এইটা যে আছে এখানে কোনাকুনি আমরা একটু ইন্টু করি, কোনাকুনি ইন্টু করলে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হলো এই 12-এর সাথে হলো মাইনাস 12 এক্স ওয়াই কস থিটা প্লাস 3 বারং 36, আমরা যদি লিখি 3 বারং 36 12, আচ্ছা 12-র সাথে 3 কজ স্কোয়ার থিটা, তারপরে এইখানে কোনাকুনি গুণ করলে হবে হলো 36 মাইনাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা যদি এটাকে করি, আমাদের ওই পাশে আছে হলো মাইনাস 4 এক্স স্কোয়ার, আমরা এটা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাসটা প্লাস 4 এক্স স্কোয়ার হয়ে যাবে, দেন এখানে আছে এটা লিখবো আমরা মাইনাস 12 এক্স ওয়াই কস থিটা, এরপর আমাদের এখানে আছে মাইনাস 9 ওয়াই স্কোয়ার, এটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো, রাইট সাইডে 9 ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 9 ওয়াই স্কোয়ার প্লাস হয়ে যাবে, আর এই পাশে আমাদের কি কি থাকে, এই পাশে আমরা দেখতেছি এখানে 36 যে কস স্কোয়ার আছে এটা আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস 36 কস স্কোয়ার থিটা, এরপরে সাথে আমাদের রাইট সাইড আরেকটা 36 আছে, তো আমরা আগে ওর সাথে থাক সমস্যা নেই, এখানে আমরা মাইনাস প্লাস 36 লিখে দিলাম, দেন উভয় পক্ষ থেকে আমরা এখানে যেটা করব, এখানে ছিল আগে থেকে এই পাশে আছে 4 এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স ওয়াই কস থিটা প্লাস 9 ওয়াই স্কোয়ার, এখন এই দুটো থেকে আমরা 36 কমন নিতে পারি, তাই 36 কমন নিলে কি থাকে, এখানে থাকে মাইনাস কজ স্কোয়ার থিটা আর এখানে থাকে প্লাস 1, আচ্ছা তো 4 এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স ওয়াই কস থিটা ইকুয়াল 9 ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখানে 36 একটু সাজায় লিখি 1 মাইনাস এখানে আমাদের কজ স্কোয়ার থিটা। আচ্ছা, তারপরে আমরা যদি এখন এই জায়গাটায় প্রথমে যা আছে তাই লিখে দেই 4 এক্স স্কোয়ার 12 এক্স ওয়াই কস থিটা প্লাস 9 ওয়াই স্কোয়ার, এখানে 36 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে হলো সাইন স্কোয়ার থিটা, তো আমাদের এটা মিলে গেছে, তো আমরা লিখে দিই দেয়ারফর 4 এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স ওয়াই কস থিটা প্লাস 9 ওয়াই স্কোয়ার ইকুয়াল 36 সাইন স্কোয়ার থিটা, এটাই আমাদের শো করতে বলেছে।